এই দেখো ভল ভল করে কতটা সর্ষের তেল ঢেলে দিল কড়াইয়ের মধ্যে। এবারে কড়াইটা বসিয়ে গরম করে নিয়ে ভল ভল করে সর্ষের তেলটা ঢেলে দিয়েছে আমার মা। আজকে কি সমস্ত ঘাসফুস রান্না করবে। এই দেখো কলা গাছের এটাকে কি বলো তোমরা বলো দেখিনি, লম্বা মতন কলা গাছটা কাটার পরে তারপরে যেটা বের হয়। আবার এখানে কি সমস্ত চাল ঠাল দেখাচ্ছে, সব কিছু আজকে কি ভাত রান্না মনে হয় করবে না, চাল দিয়েই আজকে কিন্তু। আর এই কলা গাছের এটাকে কি বলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এই সমস্ত দিয়ে আলু ঠালু দিয়ে কি করবে কি জানি, আজকে কি ঘন্ট বন্ট রান্না করবে। আর ভল ভল করে তো কতগুলো সর্ষের তেল ঢেলে দিয়েছে। এই দেখো ধোঁয়াও উঠে যাচ্ছে, তেল বসিয়ে একেবারে যা পাচ্ছে তাই। বাবা আবার কি বানাচ্ছে, কি সমস্ত এলাচ দারচিনি কি সব ভল ভল করে ঢেলে দিল কতখানি। কি করবে আজকে কি জানি, কিচ্ছু বুঝতে পারছি না। আবার তেজপাতা দিয়ে দিল, তার মধ্যে কি রান্না হবে আজকে মাথামুন্ডু। আজকে মা কি সব করে খাওয়াবে আমাদের কি জানি। আবার ওর মধ্যে কতগুলো জিরে ঢেলে দিল ভল ভল করে। আজকে এই রান্নাটাই কিন্তু হবে। কি রান্না হচ্ছে আমি কিছুই জানি না। আবার আলুগুলো ঠপ ঠপ করে ঢেলে দিল। ও আজকে সর্ষের তেলের মধ্যে, তেলটা যেহেতু গরম হয়ে গেছিলো, সব মশলাগুলো দিয়ে আজকে এই আলুগুলো সব দেবে, দিয়ে তারপরে ভাজবে। ভেজে এই সমস্ত কলা গাছের ডালটা দিয়ে কি রান্না করবে। আবার কিনতে মানে আজকে কি শিলনোড়া নেই নাকি, সে বাটছে না বাটির মধ্যে কি করছে ওটা, কি দেখতে পাচ্ছ তোমরা? আমি তো একদম চশমা পরেও দেখতে পাচ্ছি না, গ্লাস নিলাম তারপরেও দেখতে পারলাম না। এই দেখো কত সুন্দর বেটে নিয়েছে কি, তার মধ্যে বাবা কতগুলো সবুজ সবুজ লঙ্কা দিয়ে দিয়েছে, জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো সব একবারে দিয়ে দিয়েছে। এইগুলো আবার এখানে কি দিয়ে দিয়েছে, চালকে আজকে মানে ভাত রান্না করবে না। এইটুখানি চাল দিয়ে কি আর পেট ভরবে? সেগুলো আবার দিয়ে দিল। চালগুলো দিয়ে কি ভাজবে নাকি কি করবে? চাল দিয়ে তো জল দিয়ে তো ভাত রান্না হয়, এর মধ্যে তো দেখি তেলের মধ্যে চালগুলো দিয়ে দিল। কি করছে, সাদা সাদা লাগছে কীরকম। আবার ওই মশলাগুলো দিয়ে দিল, কোনো জল ঠল দিচ্ছে না। জল ছাড়া মনে হয় রান্না করবে আজকে ভাতটা মনে হয় জল ছাড়াই রান্না করবে। কিছুই বুঝতে পারছি না। কলার লম্বা পানা কি দিয়ে কি করছে কি জানি কি হচ্ছে। তার মধ্যে আবার কতগুলো নুন ঢেলে দিল ভল ভল করে। আবার এই যে কলাগুলো এইগুলোকে কেটে নিয়েছে, কেটে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে এগুলোও দিয়ে দিল। এগুলো কী রান্না হবে কিছুই বুঝে উঠতে পারছি না। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এগুলো কী রান্না করছে আজকে আমাদের ভাত খাওয়াবে না, ভাত ছাড়াই তরকারি শুধু মনে হয় খাওয়াবে সব একবারে সাথে সাথে। এটা দিয়ে কীরকম হবে কি করবে কি জানি। সুন্দর নামটা তো আমি তো জানি না। আবার এটাকে আবার ঢেকে দিল, এখন মনে হয় রান্না হওয়ার জন্য ঢেকে দিয়েছে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, কতগুলো দিয়েছিল কিন্তু চাল তো দেখতে পাচ্ছি না একটাও। তা চাল ছাড়াই মনে হয় আজকে রান্না করলো নাকি কি করলো। আবার ওখানে আবার কতগুলো চাল দিয়ে দিচ্ছে, কতবার করে চাল দেবে কি জানি। না এগুলো কী দিল, চাল দিল না চিনি দিল? ও বাবা চিনি দিয়েছে। থুড়ি ভুল হয়ে গেছে আমার। আর আবার ঘি ঢেলে দিচ্ছে বাবা, কি রান্না হচ্ছে এই রান্নাটা। আবার কি দিচ্ছে ওর মধ্যে, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে ওর মধ্যে। বাপরে বাপ, এত রান্না এত কিছু কী করছে কী জানি আমি তো বুঝে পাচ্ছি না। তোমরা একটু জানিও। আর এরকমভাবে তোমরা যদি রান্না করতে চাও আমার মায়ের থেকে এরকম এক্সপেরিমেন্ট সমস্ত রান্না তোমরা শিখে নিও। যদি চাও তো অবশ্যই বলো। আর পুরো রেসিপিটা তো দেখতেই পেলে কি দিয়ে করলো না করলো কি জানি, খেয়ে বলবো তোমাদেরকে রান্নাটা কেমন হয়েছে। এখন তো জানাতে পারবো না, কারণ যেহেতু এখন রান্না হচ্ছে, গরম কড়াই থেকে তো তুলে খেতে পারি না। তো রান্নাটা হোক, রান্না হওয়ার পরে তোমাদেরকে জানাবো খেয়ে দে। এই দেখো পুরোটা রান্না হয়ে গেছে। এই দেখো রান্না হয়ে গিয়ে তারপরে এই দেখো ভাত দেখিয়ে নিচ্ছে, ভাত হয়েছে। আর ওই যে সবজি দিয়ে ডাল করেছে, কতগুলো তো সবজি ভেসে রয়েছে, ওর মধ্যেও কতগুলো তেল ভেসে রয়েছে। এই দেখো দিদি এখন তেল মানে ডালটা নাড়িয়ে দিল, তারপরে তো অনেকটাই ভালো লাগছে। আর এখানে দেখো আবার উচ্ছে, আমার তো সব থেকে মানে বাজে খাবার এই উচ্ছে, তো একদমই ভালো লাগে না এই তেতো কে খেতে ভালোবাসো। আর তোমরা কিন্তু ভুলে যেও না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, সবাই সাবস্ক্রাইব